সবে বরাত পালন করা যাবে না, হারাম, নিশ্চিত হারাম, অবধারিত হারাম। নবী বলেছেন হারাম, অতএব হারাম। কোন মায়ের বেটা প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, সবে বরাতকে কেন্দ্র করে অনেক মানুষ কি করে থাকে, আরো অনেক কিছু করে থাকে। তার মধ্যে আরেকটি আপনাকে দেখাই, সেটা হচ্ছে একজন মহিলার স্বামী মারা গেছে আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে মরে গেছে, কিন্তু এই সবে বরাতে তারা কি করে, ওই মহিলাটি খুব সুন্দর করে চাকচিকন করে সাজুগুজু করে, সুন্দর পোশাক পরে, সব কিছু রেডি করে। তারপরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি এই রকম ভাবে আপনি সাজুগুজু করেছেন কেন, তখন সে বলবে আজকে আমার স্বামী আসবে, তার জন্য আমি এই সাজুগুজু করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তাদের কত আকীদা খারাপ। একজন ব্যক্তি মারা গেছে আজ 20 বছর আগে, 20 বছর মারা পড়ার পরে আজকে সবে বরাতের রাত্রে বেলা আজকে আসবে। কত তাদের আকীদা খারাপ, তাদের আকীদা ঠিকই নেই, তাদের মানহাজ ঠিকই নেই। এইরকম ভাবে তারা এই সবে বরাতকে পালন করে। সবে বরাত সেই দিন তারা পালন করে, তারা মসজিদগুলিকে আলোকিত করে দেয়, সজ্জিত করে দেয়, একবারে চকচক ঝকঝক করে দেয়, এবং তারা সেই মসজিদের মধ্যে আগরবাতি জ্বালায়, অনেক কিছু সব কিছু করে। সব এগুলা নাজায়েজ, হারাম, কেউ প্রমাণ করতে পারবে না। তারপরে ওই দিনে সেই সবে বরাতের রাত্রে তারা হালুয়া রুটি খায়, তারা হালুয়া রুটি খায়। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় হালুয়া রুটি আপনারা খাচ্ছেন কেন, তখন তারা বলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, তার জন্য আমরা হালুয়া রুটি খাচ্ছি। রাসূলকে ভালোবাসি মানে তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে গেছিল, যুদ্ধ করতে করতে ক্ষত বিক্ষত হয়ে গেছিল, রক্তাক্ত হয়ে গেছিল, তারপরে এক পর্যায়ে দাঁত মোবারক শহীদ হয়ে গেছিল, দাঁত ছিল না, দাঁতটা শহীদ হয়ে গেছিল। সেই দাঁতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত খাবার খেতে পারত না, শক্ত খাবার খেতে পারেনি, নরম খাবার খেয়েছিল। এই হালুয়া রুটি খেতে চাইছিল, তার জন্য হালুয়া রুটি খেয়েছিল। তার জন্য আমরা রাসূলের প্রেমিক, আমরা রাসূলকে ভালোবাসি, তার জন্য আজকে আমরা হালুয়া রুটি খাচ্ছি। ওই সমস্ত ভ্রান্ত মানুষকে বলবো, তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে বলি যদি আপনি রাসূলের প্রেমিক হলেন, আপনি যদি রাসূলকে ভালোবাসলেন, ঠিক আছে আপনি হালুয়া রুটি খান, আপনাকে বাধা দেব না। কিন্তু আপনি যদি রাসূলকে ভালোবাসলেন, তাহলে রাসূলের দাঁত ভেঙে গেছিল, তাহলে আপনার তো দাঁত ভাঙেনি, আপনার তো দাঁত ভাঙেনি, আপনার তো দাঁত আছে, তাহলে আপনি খাচ্ছেন কেন? যদি আপনি রাসূলকে এতই ভালোবাসলেন, তাহলে আপনি দাঁতগুলিকে ভাঙেন নিজে নিজে, তারপর ভেঙে আপনি হালুয়া রুটি খান। আপনি কি রাখাইছেন? এটা ইসলাম ধর্ম? এটা আপনার ইচ্ছা মতন চলবে না, আমার ইচ্ছা মতন চলবে না, কোন আলেম ওলামার ইচ্ছা মতন চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলবে ইসলাম ধর্ম। আপনার বানাওয়াট কথা দিয়ে চলবে না ইসলাম ধর্ম। তাহলে আপনি বলছেন যে আমি রাসূলের প্রেমিক, আমি রাসূলকে ভালোবাসি, তার জন্য আমি হালুয়া রুটি খাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন উহুদের যুদ্ধ হয়েছিল, এবং উহুদের যুদ্ধে কখন মানে দাঁত ভেঙেছিল আপনি জানেন? ইতিহাস পড়েছেন? ইতিহাস তো পড়েননি। উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, এই রমজানের পরে মাস হচ্ছে শাওয়াল মাস, ওই শাওয়াল মাসে হয়েছিল যুদ্ধ, এবং শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছিল। কিন্তু এটা তো চলছে শাবান মাস, তাহলে শাবান মাসে আপনি কিভাবে রাসূলের আপনি হালুয়া রুটি খাচ্ছেন? রাসূল তো 2 মাস পরে খাবেন, আর আপনি 2 মাস আগে খাচ্ছেন কেন? আপনাকে কে খেতে বলেছে? আপনার হুজুর। আপনার হুজুরকে বলুন, আপনি পার্সোনাল আপনার হুজুরকে ডাকুন, যে বলুন যে হুজুর সাহেব যে আপনি এটা বলছেন যে এটা করা যাবে, সবে বরাত করা যাবে, তো আপনার কাছে প্রশ্ন, এটা কি সত্যি কি করা যাবে? এটা কি কোরআন এবং হাদিসে আছে, সহিহ সনদে আছে? তখন সেই হুজুর আপনাকে পার্সোনাল বলবে এটা তো নাই,
এটা করা যায় না। তখন আপনি তাকে আবার প্রশ্ন করবেন কি হুজুর আপনি বলছেন এটা করা যায় না, তো আপনি করছেন কেন? তখন ওই হুজুর আপনাকে আবার বলবে যে আমি বলছি করছি এই জন্য যে আমি যদি হক কথা বলে দিই তাহলে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিবে, আমি যদি হক কথা বলে দিই আমার পকেটে টাকা ঢুকবে না, আমি যদি হক কথা বলে দিই মিলাদ পড়া হবে না, আমি যদি হক কথা বলে দিই তাহলে কোরআন খতম করা যাবে না, শবে বরাতের রাত্রে কোরআন খতম করব, হাদিয়ে নিব 2000-5000 টাকা করে, এইগুলি যে আমি পাবো না তার জন্য যে আমি এটা করছি, আমার ব্যবসা টিকার জন্য আমি এটা করছি। আপনি হুজুরকে আপনি জিজ্ঞাসা করেন, পার্সোনাল জিজ্ঞাসা করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই জিনিসটি সহিহ না যায়িফ। সে হুজুর নিজে করবে না, আপনাকে ভ্রান্ত করে ছাড়বে, আপনাকে করতে বলবে। না হলে আপনি দেখেন শবে বরাতের রাত্রে অনেক বাড়িতে কি করছে, মিলাদ করছে, অনেক বাড়িতে কোরআন খতম করছে। তাহলে হুজুর যদি লোকের বাড়িতে কোরআন খতম করে তাহলে হুজুর তো সময় পায় না, তাহলে নিজের বাড়িতে কখন কোরআন খতম করবে? এটা আপনার মাথায় বুদ্ধি হচ্ছে না, আপনার ব্রেনটে একবার আসছে না, আপনার তো বুদ্ধি করা উচিত। তাই তো আমাদের বাড়িতে কোরআন খতম করছে, তাহলে হুজুরের বাড়িতে কখন কোরআন খতম করবে? হুজুর তো এইখানে, হুজুর তো নদিয়াতে বসে আছে, আর হুজুরের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। তাহলে আজকে তো শবে বরাতের রাত, তাহলে হুজুর এই সমস্ত বাড়িতে করছে, তাহলে ওর বাড়িতে কে করছে কোরআন খতম? এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। ওই সমস্ত আলেমদেরকে আমি ধিক্কার জানাই, ওই সমস্ত হুজুরদেরকে ধিক্কার জানাই, তাদেরকে চ্যালেঞ্জ করছি আবারও, কোন মায়ের বেটা প্রমাণ করতে পারবে না শবে বরাত করা জায়েজ। যদি সহিহ হাদিস দেখাইতে পারে, আমি আপনাদের সামনে বলছি আমি সামনে বছর থেকে ইনশাআল্লাহ শবে বরাত পালন করব, কিন্তু পারবে না, কোশ্চেন কারো পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত হাদিস এসেছে এই শবে বরাত সম্পর্কে সবই জাল, বানাওয়াট, মিথ্যা, এটা মানুষের তৈরি করা। তাই আপনাদেরকে বলছি যে এই শাবান মাসে যে করণীয়গুলি বন্য সেগুলি করতে হবে, আর যেটা বর্জনীয় বন্য সে সমস্ত বর্জনীয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে এই শাবান মাসকে কেন্দ্র করে হালুয়া রুটি করে তারপরে সিয়াম পালন করে একদিন, এই পদ্ধতি ভুল, এই পদ্ধতি সঠিক নয়, এই পদ্ধতি থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এই যে শবে বরাত সম্পর্কে আমাকে আজ থেকে 1 সপ্তাহ আগে থেকে অনেক মানুষ ফোন করছে যে শবে বরাতের কবে রোজা। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমাকে ফোন করেছে, আমাকে গত রাত্র ফোন করেছে বোম্বাই থেকে, কি মৌলভী সাহেব এখানে দেখছি তো খুব তোড়জোড় চলছে শবে বরাতের জন্য, তা আমাকে বলছে কি মৌলভী সাহেব আমি কি করব? তা আমি বললাম কি শবে বরাতের কোনো একবারই খাস আমল নেই, খাস আমল নেই। আপনাকে সিয়াম পালন করতে হবে আপনার ইচ্ছা মতন, আপনি করেন, আপনি 5টা করবেন করেন, আপনি 10টা করবেন করেন, আপনি 20টা করবেন করেন, আপনি 2টা করবেন করেন, আপনি 1টা করবেন করেন, তবে আপনি দিন নির্ধারণ করে করবেন না কি 14 তারিখ 15 তারিখ 16 তারিখ করতেই হবে, এটা বাধ্যতামূলক করতে হবে। এই নিয়ত যদি আপনার থাকে, আপনার এটা যদি মনে হয় যে এটা শবে বরাতের উপলক্ষে আমি সিয়াম পালন করছি, আপনার একটা সিয়ামই আপনাকে জাহান্নাম নিয়ে যাওয়ার যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কিসের জন্য সিয়াম পালন করি? আমরা কি জাহান্নাম যাওয়ার জন্য? আমরা কিসের জন্য ইবাদত বন্দেগী করি? আমরা কি জাহান্নাম যাওয়ার জন্য? না, আমরা জান্নাত যাওয়ার জন্য। তাহলে আপনি যদি সিয়াম পালন করার কারণে যদি আপনি জাহান্নামে যান, তাহলে আপনি সিয়াম পালন করবেন কেন? আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি একটা জমি ক্রয় করবেন, জমি কিনবেন, তো জমিটা কেনার সময়তে আপনি দেখছেন তার খতিয়ান নাম্বার কত, তার দাগ নাম্বার কত, তার রেকর্ড কি আছে, ঠিক আছে কি না আছে। আপনি সবজি কিনতে যাচ্ছেন, আপনি ভেন্ডি কিনছেন, তো ভেন্ডিটির আগাল আপনি ভেঙে দেখছেন কি ভেন্ডিটা শক্ত না বুড়ো, মানে ভালো তাজা না কি, এরকম আপনি দেখছেন। আপনি কি করছেন? আপনি অনেক কোনো কাজ করছেন, তা আপনি কেনার আগে আপনি ভাবছেন যে এই জিনিসটা ভালো হবে না খারাপ হবে, এটা আপনি দেখছেন, দুনিয়াবী জিনিসের জন্য আপনি দেখছেন। তাহলে আপনি যে পরকালের জন্য আপনি কাজ করবেন, তা আপনাকে দেখতে হবে না কি এটা সহি না এটা যায়েফ, এটা দুর্বল না কমজোর, এটা আপনাকে দেখতে হবে না? আপনাকে তো দেখতে হবে না। শুধু ইমাম সাহেবই মানে দেখিয়ে দিবে, আঙুল দিয়ে দেখিয়ে দিবে কি এটা সহি লয়, এটা যায়েফ, এটা কমজোর, এইরকম করতে হবে কি? আপনাকে নিজেকে বিবেক খাটাইতে হবে, আপনাকে বুদ্ধি খাটাইতে হবে, এবং আপনাকে বেশি বেশি স্টাডি করতে হবে।
বেশি বেশি স্টাডি করতে হবে, কোরআন এবং হাদিসকে বেশি বেশি স্টাডি করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন এটা সহিহ না এটা যায়ীফ, এটার উপর আমল করা যাবে কি যাবে না। তাই বলছিলাম যে সবে বররত পালন করা যাবে না, হারাম 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 নাজায়েজ, এটা একবারে বিদআত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন আমল করলো যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিনি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন করেননি, ফুকাহাগণ কেউ করেনি, আমি নির্দেশ দিইনি, সেটা হচ্ছে মারদুদ, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা হচ্ছে হারাম, তার উপর আমল করা যাবে না। তাহলে আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনারা শবে বরাত পালন করছেন বা করে নিয়েছেন বা আবার সামনে একটি রোজা রাখবেন মনে ইচ্ছা করেছেন, আপনাদেরকে বলবো যে আপনারা এই সিয়ামটা যদি রসুলের পদ্ধতিতে না হয়, রসুল যদি না করে থাকে, সাহাবা একরাম যদি না করে থাকে, তাবেঈন যদি না করে থাকে, তাহলে আপনার কি হবে? আপনার কি হবে? আমার এই বক্তব্য শোনার পরে আমাকে অনেক মানুষ কমেন্ট করবে, আমাকে অনেক মানুষ গালিগুলোজ করবে, আমি এইটা পরোয়া করি না, গালিগুলোজ করুক, অসুবিধা নেই, হক কথা বলতে হবে, জাতির সামনে হক কথা বলতে হবে। এই হক কথার কারণে যদি মানুষ একটা হেদায়েত পায় তাহলে কামিয়াব হয়ে যাব, তাহলে পরকালে আমি আল্লাহর কাছে সাকসেস হয়ে যাব। আর যদি আমি হক কথা বলার পরে যদি আমি হক জানি কিন্তু আমি হক লোকের সামনে আমি প্রকাশ করলাম না, হক কথা আমি বললাম না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাকে পাকড়াও হতে হবে। তাহলে আপনার জন্য আমি আল্লাহর কাছে পাকড়াও হতে আমি রাজি নই। আপনাকে হক কথাই বলছি, এই শবে বররত পালন করা যাবে না, আপনাকে যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে। যাই হোক, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হলো, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যে মাসটি পেয়েছি এই মাসটি খুব গুরুত্বপূর্ণ মাস, এটা একটি নফলের মাস, এই মাসে যেন আমরা সিয়াম পালন করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সমতে দাও, আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, এই মাসের পরে আমরা যেই ফরজ সিয়াম রাখবো, এক মাস যাবত যেন আমরা 30টি সিয়াম যেন আমরা রাখতে পারি, এই তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। যেন আমরা 30টি তারাবিতে আমরা যেন জামাতের সঙ্গে আদায় করতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যেন আমরা সুস্থভাবে যেন আমরা এই সিয়ামগুলি পালন করতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা মারা গেছে তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে দাও। হে রব্বুল আলামিন, যারা অসুস্থ তুমি তাদেরকে দ্রুত সুস্থ করে দাও, তুমি আরোগ্য দান করো, তাদেরকে শিফা দান করো। আযহিবিল বাস রব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইয়াগদিরুস সাকামা। হে রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত তুমি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, যারা অভাবগ্রস্ত তুমি তাদের অভাবকে দূর করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, তুমি আমাদের রুজি রোজগারে তুমি বরকত দাও। হে রব্বুল আলামিন, আমাদের ইলমে বারাকা দান করো। হে রব্বুল আলামিন, তুমি আমাকে দিনের জন্য কবুল করে নাও, তুমি আমাকে দিনের জন্য কবুল করে নাও। তুমি যদি আমাকে দিনের জন্য কবুল করে নাও, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো শক্তি আমাকে কেউ আটকাতে পারবে না। আর তুমি যদি আমাকে কবুল না করো তাহলে কেউ কবুল করতে পারবে না। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ তুমি আমাকে দিনের জন্য, দিনের খিদমত করার জন্য আমাকে কবুল করে নাও, সকল আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া রেখে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।